হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ এপিসোড। আজকের টপিকটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আপনারা সবাই টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। আমরা মোস্টলি দেখা যায় যে বায়োলেটারাল যেসব সিরিজ হয় সেগুলোতে এত বেশি ইন্টারেস্টেড হই না, বাট আমার পার্সোনালি মনে হচ্ছে যে এই সিরিজটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আই উইল গিভ ইউ 5 রিজন ওয়াই ইউ শুড ওয়াচ দিস হোল সিরিজ অ্যাজ আ বাংলাদেশি ফ্যান। সো একটা বোনাস রিজন দিয়েই শুরু করি, সেটা হলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটা আমাদের ফার্স্ট ওডিআই সিরিজ। সো ফেব্রুয়ারির সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের থেকে এই পর্যন্ত আমরা কোনো ওডিআই ম্যাচ খেলি না, যেটা আমাদের ফেভারিট ফরম্যাট। আমার মনে হচ্ছে এটাই একটা অনেক বড় রিজন এই সিরিজটা দেখার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্য। বাট লেটস স্টার্ট উইথ সাম মোর ইম্পর্টেন্ট রিজন। First of all, obviously, Mehdi Hasan Miraj, the captain of Bangladesh ODI team. So, মেহেদি হাসান মিরাজের যদি আপনি ট্রেনিং সেশনগুলো দেখেন, তার এনার্জি দেখেন, তাহলে আমি বলবো যে অফ দ্য ফিল্ড অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ 100/100, বিকজ দ্য ওয়ে হি ইজ অ্যাটেন্ডিং অল দ্য প্লেয়ার্স, যেভাবে ও সবার সাথে মিশতেছে, সবাইকে গাইড করতেছে, ইট লুকস বিউটিফুল। যদিও দ্য ওয়ে হি গট হিজ ক্যাপ্টেন্সি, এটা অনেক বড় একটা প্রেশার ওনার ওপর। আমার মনে হয় যে উনি অনেক ভালোভাবে এখন পর্যন্ত হ্যান্ডেল করতেছেন, অ্যান্ড লেটস সি হাউ হি হ্যান্ডেল ইনসাইড দ্য ফিল্ড। যদি সামহাও বাংলাদেশ ম্যাচগুলো হারে, সিরিজটা হারে, উনি কি সেম এনার্জিটা নেক্সট সিরিজও ক্যারি অন করতে পারে কি পারে না। দ্য নেক্সট ইম্পর্টেন্ট রিজন ইজ আ নেম, নাইম শেখ। উনি যেভাবে ঘরোয়া লিগে পারফর্ম করে বিসিবির ঘুম হারাম করছে, সো ইট উড বি ট্রিট টু ওয়াচ হাউ হি পারফর্ম ইন আ ইন্টারন্যাশনাল ম্যাচ। সো যেটা আমরা বিজয়ের ক্ষেত্রে দেখছি অনেকটা নেগেটিভ, আমি মনে করি যে নাইম শেখের জন্য এটা একটা পরীক্ষা, যে পরীক্ষাটা উত্তীর্ণ হলেও তো এটা একটা প্রুভ হবে যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট এতটাও খারাপ না। অবভিয়াসলি আমরা সবাই জানি যে ঘরোয়া ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডিফারেন্সটা কত বড়। ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু ওয়াচ হাউ হি পারফর্ম ইন ইন্টারন্যাশনাল ম্যাচ। থার্ড রিজনটা হলো মুস্তাফিজ অ্যান্ড তাসকিনের কামব্যাক। মুস্তাফিজ যদিও আমাদের রিসেন্টলি খেলছে, বাট তাসকিন অনেক দিন ধরে খেলতেছে না। দুজনে ইনজুরির কারণে পাকিস্তান সিরিজে খেলতে পারে নাই। স্পেশালি তাসকিন অনেক দিন পরে খেলাতে জয়েন করতেছে। তাসকিন খেলায় জয়েন করার পরে যেই ঘরোয়া লিগে আই থিঙ্ক বোলিং করছিল, আমি দেখছিলাম ওইখানে কিন্তু ভালো বোলিং করতে পারেনি। পার্সোনালি আমি একটু কনসার্ন যে ও আদৌ কি ইনজুরি কাটায় ভালো স্টার্ট দিতে পারবে কি পারবে না, বাট আই এম অলসো কনফিডেন্ট অন হিম বিকজ ইটস নট হিজ ফার্স্ট টাইম। এর আগেও আমরা দেখছি তাসকিন এরকম ইনজুরি থেকে বের হয়ে ভালো পারফর্ম করে টিমে আসছে। সো আমি মনে করি যে এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তাসকিন উইল বি আওয়ার কি বোলার, and again he gonna be our leader of pace unit. And let's talk about Mustafiz. এই স্লো পিচগুলা কিন্তু মুস্তাফিজের ফেভারিট পিচ। এখানে মুস্তাফিজের স্ট্যাটস আর আউটস্ট্যান্ডিং। সো অবভিয়াসলি ওরা হবে আমাদের কি বোলার, যাদেরকে আমরা অনেক দিন ধরে মিস করতেছিলাম লাস্ট কিছু সিরিজে। ফোর্থ রিজনটা একটু নেগেটিভ ওয়েতে ইন্টারেস্টিং। লিটন কুমার দাস, উনি কি 11-এ জায়গা পাবে কি পাবে না, আর 11-এ যদি জায়গা পায় কার জায়গায় উনি 11-এ আসবে, আর 11-এ যদি না আসে তাহলে উনি এই যে 15 জনের স্কোয়াডে আছে ওইটা মানে কি, যেটা আমরা নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে দেখছি, শান্ত টি-20-তে জায়গা নাই। সো এই জিনিসটা কি লিটন দাসও কি ওডিআই এর নাজমুল হোসেন শান্ত হতে যাচ্ছে কিনা, ইট উইল বি আ ইন্টারেস্টিং থিং টু ওয়াচ। লাস্ট বাট নট লিস্ট, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট বাট একটু কনসার্নিংও বটে। সো 3টা নাম, শামীম, হৃদয় আর রিশাদ। সো এই 3জনেরই এই সিরিজে পারফর্ম করা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ লাস্ট যদি আপনি দেখেন 3জনেরই পারফরমেন্স অনেক খারাপ যাচ্ছে, ফর্ম খারাপ যাচ্ছে। সো এই সিরিজে যদি পারফর্ম করতে না পারে হয়তো সামনে ওনাদের রিপ্লেসমেন্টটা অনেক দ্রুতই হতে যাচ্ছে। লেটস স্টার্ট উইথ রিশাদ। রিশাদের যদি পারফরমেন্স দেখেন লাস্ট পিএসএল এর ফাইনালের পর থেকে ওর যেভাবে ডাউনফল হচ্ছে, ইটস কনসার্নিং। হি ইজ আওয়ার কি বোলার, কি লেগ স্পিনার বলা যায়। ও যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরে দিতে পারে, দ্যাটস অল উই নো। বাট অ্যাট দ্য সেম টাইম যদি বারবার প্রতিটা ম্যাচে ফর্ম খারাপ হইতে থাকে, দেন হয়তো বেশি দিন ওর টিমের ভিতরে জায়গা রাখাটা ডিফিকাল্ট হবে। সো ওই ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের রিপ্লেসমেন্টের জন্য নাসুম বাইরে, ও স্কোয়াডের বাইরে অবভিয়াসলি আছে। সো যদি ও ভালো পারফরমেন্স না করতে পারে, দেখা যাবে যে এই সিরিজের পর নাসুম টিমে
আরও ভালোভাবে ইনক্লুডেড হতে পারে রিশাদের পরিবর্তে। অলরাইট, লেটস টক অ্যাবাউট হৃদয়। হৃদয়ের পারফরমেন্স সেম, ইনকনসিস্টেন্ট। লাস্ট যদি 10টা ম্যাচের কথা চিন্তা করেন, হ্যাঁ একটা ম্যাচে 44 অথবা 40-এর ঘরে ছিল, মোস্টলি খারাপ ম্যাচ চলতেছে। হ্যাঁ টি-20 সিরিজে পাকিস্তানের সাথে কিছু ভালো ম্যাচ ছিল, আবার যেই একটা ইনকনসিস্টেন্ট, একটা ম্যাচ ভালো করে আবার 2টা ম্যাচ খারাপ করে, আবার একটা ম্যাচ ভালো করে আবার 2টা ম্যাচ খারাপ করে, এই জিনিসটা থেকে হৃদয়ের বের হয়ে আসা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এই সিরিজের মাধ্যমে ও পারফর্ম করতে না পারে, মোস্ট প্রবাবলি হয়তো সোহান এই জায়গাটায় রিপ্লেসড করে দিতে পারে। শামীম পাটোয়ারির আসলে মানে ওর কোনো ফর্মই নাই, ও ফর্মের ধারে কাছেও নাই। সো ওকে কেন ওডিআই টিমে রাখা হয়েছে ওটাও জানি না। ও কি বোলিং করে টিমকে ইনপুট দিতে চাচ্ছে, আই ডোন্ট নো হাউ সিলেকশন প্যানেল থট অ্যাবাউট হিম। বাট আমার মনে হয় যে এই সিরিজে যদি খারাপ পারফরমেন্স করে কেউ বাদ যাওয়ার সম্ভাবনা থাকে, সবচেয়ে বেশি সম্ভাবনা হলো শামীম হোসেন পাটোয়ারির। অ্যান্ড ওর জায়গায় লাইক রিপ্লেসমেন্ট হইতে পারে, অথবা বেটার রিপ্লেসমেন্ট হইতে পারে মোসাদ্দেক হোসেন, বিকজ অলরাউন্ডার আমাদের দলে অলরাউন্ডার নাই, ব্যাটিং বোলিং দুইটাই করতে পারে। সো ওয়াই নট? দিজ আর দ্য রিজন। আমার মনে হয় যে এই সিরিজটা বাংলাদেশ ফ্যানদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বাংলাদেশ টিমের জন্য তো অবভিয়াসলি। I would be very thrilled to watch this match and the whole series, especially the first match and the squad. That's it for today. Let me know in the comment section how you like the video or not, and we'll talk again soon. Have a great day.